नमस्कार बंधुरा आपनादेरके अनेक अनेक स्वागत बिउटी रान्नाघरे। आमि आजके रान्ना करब एकटी पाट शाकेर रेसिपि, सेटी हच्छे पाट शाकेर झोल। पाट शाकेर झोलटा आमि एकदम अन्यरकम करे करब, दारुण लागे खेते। तो आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन, भीषण भालो लागबे। এই যে বন্ধুরা, এই যে এখানে নিয়ে নিয়েছি পাট শাক। এই যে দেখুন, পাট শাকের ঝোল এই পাট শাকটা দিয়ে ভালো লাগে। পাট শাকগুলো এখন বেছে নেব। এই যে বন্ধুরা, এই পাট শাকগুলো এই এরকম শুধু পাতাগুলো নেব এরকম করে। এই যে ডাঁটিগুলো ফেলে দেব। এই যে বন্ধুরা, পাট শাকগুলো এই যে ভালো করে বেছে নিয়েছি। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেশি করে জল দিয়ে এই যে বালতি মুড়ে করে ধুবো, তাহলে ভালো করে ধোয়াটা হবে। বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই বন্ধুরা, ভালো করে কষতে কষতে ধুয়ে নিয়েছি। এই বন্ধুরা, পাট শাকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে কুচি করে কেটে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন কি করে করি পাট শাকের ঝোল। এই বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, পাট শাকের ঝোলটা আমি একটু আলু দিয়ে করব, তাই আলুগুলো কেটে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এরকম করে কেটে নেব। তারপরে এই যে এরকম এরকম করে কেটে নেব আলুগুলো। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এই যে বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। এই থেতো করা রসুন দিয়ে দেবো সোমবারে। এই বন্ধুরা, রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব এই কেটে ধুয়ে রাখা আলু। এই বন্ধুরা, এই আলুর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একবারই লবণটা দিয়ে দিব, আর দেবো হলুদ করে। এই যে বন্ধুরা, আলুটা এই যে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পাট শাক। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই 4টে চেরা কাঁচা লঙ্কা। এই বন্ধুরা, পাট শাকটাকে আমি হালকা করে নেড়ে নিয়েছি। খুব বেশি ভাজার পরে কিন্তু জল দেবেন না, তাহলে পিছল ভাবটা চলে যাবে। তাই আমি হালকা করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পরেই শাকটা সেদ্ধ হবে। তো বন্ধুরা, পাট শাকের ঝোল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই দিয়ে দিব অল্প চিনি। দিয়ে এখন ঢাকা দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। এই বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল পাট শাকের ঝোল। এই যে এরকম ঝোল ঝোল রেখেই নামাবো, যেন ভাতটা মেখে খাওয়া যায়। এই পাট শাকের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও করবেন এরকম আলু দিয়ে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল গরম গরম পাট শাকের ঝোল। দারুণ লাগে এই রেসিপিটি খেতে। বাড়িতে প্লিজ প্লিজ একবার বানিয়ে খাবেন। এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল গরম গরম পাট শাকের ঝোল। দারুণ লাগে এই রেসিপিটি। এটি থাকলে আর কিছুই লাগে না, পাট শাকের ঝোল দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে।
তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।